মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম লোডালের অনন্য এক নিকৃষ্ট সময়। যে সময়ে আমরা অবগত আছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে খুব নির্যাতন নিপীড়ন চলছে বারবার। বিশেষ করে গাজাবাসীদেরকে ইহুদিরা ইসরায়েলি শক্তিতে নাউযুবিল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইহুদি এবং ইহুদিদের পাঁচটা গোলামেরা আমাদের মুসলমানদেরকে শুধু ফিলিস্তিনে নয় সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে তারা নিধন করতে চায়। এজন্য আমরা যারা মুসলমান রয়েছি সারা পৃথিবী জুড়ে 57টি মুসলিম কান্ট্রি আছে। জনসংখ্যার হারে 200 কোটির উপরে আমরা মুসলমান রয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। কথাটি সত্য হলেও দুঃখ লাগে, 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা ঐক্যবদ্ধতা এবং আমাদের ভিতরে সমঝোতা, আমাদের ভিতরে যথাযথভাবে সম্পৃক্ততা না থাকার কারণে 200 কোটির ঊর্ধ্বে মুসলমান আজকে আমরা 200 কোটি মুরগির ডিমের মতো হয়ে গেছে। যখনই ইহুদিরা আমাদের উপরে ডিল ছুটবে তখন আমরা 200 কোটি মুসলমানেরা মুরগির ডিমের মতো ভেঙে চুরমার হয়ে যাব। এরকম অবস্থার সম্মুখীন আমরা হয়ে গেছি। তো এখান থেকে ফিরে আসার জন্যে আমাদেরকে যে মহান পথ এবং মত যথাযথভাবে অবলম্বন করা চাই, সেই পথ এবং মতের অনন্য মহান গাইডলাইন হচ্ছে আল কোরআন। অনন্য মহান গাইডলাইনের নাম কি? আল কোরআন। যতদিন না আমরা কোরআনে কারীমের মহান আইনের অনুকূলে জীবনটাকে সজ্জিত না করব অতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না। যতদিন না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে না চলবো অতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না। আর আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহ রজ্জুকে, আল্লাহ রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাতাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমাদের মাসআলাগতভাবে ইখতিলাফ থাকতে পারে, তারপরে মতের অমিল থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনের ক্ষেত্রে আমরা এক, কোরআনের আইনের ক্ষেত্রে আমরা এক, রাসূলের আদর্শের ক্ষেত্রে আমরা এক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে আমরা এক। রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহ পাককে দেখাই। আল্লাহ পাক মঞ্জুর করুন, আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই কথাগুলো বলার পরে একটা বিষয় আপনাদের সামনে উদ্ঘাটন করতে চাই, সেটা হচ্ছে কওমে লূত। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওমদের ভিতরে একটা নিকৃষ্ট অভ্যাস ছিল, সেটা হচ্ছে সমকামিতা, পুরুষে পুরুষে জেনা, তারপরে মেয়ে মেয়ে জেনা। এই অভ্যাসটা কওমে লূতের কাছে ছিল। বর্তমান যে ইসরায়েল আমাদের কলিজার টুকরা মুসলমান ভাইদের উপর আবার আঘাত করছে বারবার, এই ইসরায়েল এদের ভিতরে এই নিকৃষ্ট অভ্যাসটা আছে, পুরুষে পুরুষে জানা, তারপরে মেয়ে মেয়ে জানা। এদের কাছে আরেকটা অভ্যাস আছে, সেটা হচ্ছে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে বেশি টাকা ইনকাম করা। যেমন আজকে অনেক মুসলমান কান্ট্রি তাদের কাছে কাবু হয়ে গেছে, বিশেষ করে সৌদি আরব। বিশেষ করে সৌদি আরব। সৌদি আরব এত নীরব কেন? আমরা অনেকে মনে করি বাংলাদেশে আমরা প্রতিবাদের মিছিল ধরছি বারবার, পৃথিবীর বিভিন্ন স্থানে মিছিল ধরছে বারবার, তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু সৌদি আরব নীরব কেন? সৌদি আরব নীরব একটি কারণে, কারণ সারা পৃথিবীতে যদি আমরা হিসাব করে দেখতে পাই অথবা পত্রিকার মধ্যে এসেছে যে সারা পৃথিবীতে যত সুন্দর সুন্দর মহিলা আছে সবচেয়ে সেরা সুন্দর মহিলা হচ্ছে ইসরায়েলি মহিলারা। আর সৌদি আরবের নিকৃষ্ট শেখেরা যারা মুনাফিক এবং মুনাফিকের পাঁচটা গোলামেরা, তারা ইসরায়েলি মহিলাদেরকে টার্গেট করে করে তারা বুকের সামগ্রী বানায়, এদেরকে ব্যবসার পণ্য বানায়। যেন বলো নাউজুবিল্লাহ। আর ইসরায়েলের উপর আঘাত করলে পরে সেই সৌদি আরবের জেনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য সৌদি আরব নীরব। আর সৌদি আরবের সাথে আরো প্রায় 6টি কান্ট্রি নীরব,
কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসার ক্ষেত্রে আঘাত আসবে। এই বলে তারা ইমানের বলে বলিয়ান হয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে তারা হুঙ্কার চাটতে পারছে না। যেগুলো বলো নাউজুবিল্লাহ।